তো এটা একটা সানডে ছিল, যখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম গ্রামের বাড়ি। অনেক বছর পরে আমরা গ্রামের বাড়ি যাচ্ছি, মানে আমার বাবার দেশের বাড়িতে। আমার মা এখানে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে। এরপরে আস্তে আস্তে সবাই আরও অ্যাড হবে গাড়িতে। তো আমরা সবাই বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম। আর এই যে তারপরে আমার ছোটো পিসির মেয়ে ওরা উঠে পড়েছে। আর ওদেরকে দেখে তো ডুগু ওদের কাছে চলে গেছে। তো অনেক দিন পরে যাচ্ছি বলে আমাদের সবার মধ্যেই খুব 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 বেশি আনন্দ ছিলাম আমরা। আমার হাজব্যান্ড এই নিয়ে এসে সেকেন্ড টাইম যাচ্ছে। আর ওখানে আমাদের গ্রামের বাড়ি যেতে গিয়ে এত গাছপালা পড়ে, পুরো রাস্তায় মানে পুরো গ্রিন একদম। তারপরে একটু কিছু তো খেতে তো হবে, তো আমরা একটু কুরকুরে খেয়ে নিচ্ছিলাম আর চিপস, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছিলাম আর খুব হালকা একদম কিছু স্ন্যাক্স টাইপের আমরা খেয়েছিলাম, তাই আমাদের খিদেও পেয়ে গেছিলো। আর তারপরে এই যে নেসলের এই কফিটা আমরা কিনেছিলাম, আমি আর আমার বোন। তো এটা আইস ল্যাটে ছিল। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু খুব ভালো ছিল, এটা আমার ভালো লেগেছিলো। আর এটা আমরা গ্রামের মানে আমাদের গ্রামের যে গলি তার মধ্যে আমরা ঢুকে গেছি। তো দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য যে ধানের জমিগুলো চাষ করা হয় সেগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো দেখে এমনি ভালোও লাগছিল, মানে এত সুন্দর আমাদের কলকাতাতে তো দেখা যায় না। এই যখন গ্রামে যাই এই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমরা অনেক গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম। আর এই সবুজ দেখে চোখেরও একটু মানে আরাম হচ্ছে, কারণ আমাদের এখানে শুধু বাড়ি ঘর ফ্ল্যাট শপিং মল ছাড়া আর কিছুই দেখা যায় না। যাই হোক, তো আমরা এবারে পৌঁছে গেছি, গিয়ে একটু আমরা রেস্ট করছিলাম সবাই। তারপরে আমার ছেলে কোনোদিনও গরু দেখেনি, তো ওকে গরু বাছুর দেখানো হচ্ছিলো, যেটা আমাদের বড় মায়ের মানে আমার বড় জেঠুর ঘরেতেই ছিল। তারপরে আমি একটু আশপাশটা ঘুরতে গেছিলাম, এটা পুকুরটার আশেপাশে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম সবাই আমরা। তারপর আমরা লাঞ্চে বসে পড়েছিলাম। আর ওখানে জেঠু এত রকমের আয়োজন করেছিল, চিংড়ি মাছ কুমড়ো দিয়ে একটা তরকারি, ডাল, তারপরে মাছ করেছিল, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, সন্দেশ, সব কিছু ছিল। মানে বিয়েবাড়ি যেরকম খাওয়া দাওয়া হয় একদম ওরকমই ছিল। আর সত্যি বলতে না, এখানে যেরকম হয় আর ওখানে উনুনের রান্নাতে না একটা আলাদাই টেস্ট থাকে, মানে আলাদাই। তো আমার মেজো জেঠু এই যে মন্দিরটা করেছিল কিছুদিন আগে, তো আমরা ওই টাইমে যেতে পারিনি, কারণ সবসময় তো যাওয়া পসিবল হয়ে ওঠে না ওরমভাবে। তো আমরা এই যে গিয়ে মন্দিরটা দেখছিলাম, আর ডুগুর পাপা ওপর উঠে গিয়ে ফটো তুলছিল। তো ভালোই মজা আসছিলো। তারপরে আমরা একটুখানি এদিক ওদিক ঘুরে, আর ছাদে উঠে না, গ্রামের বাড়িতে আমি ফার্স্ট টাইম মানে ছাদে উঠলাম। এর আগে আমি যতবার গেছি তখন মাটির বাড়ি ছিল, তারপরে বাড়ি হলেও ছাদটা তেমনভাবে ছিল না। তো দেখতে গেলে আমি প্রথমবারই ওখানে গিয়ে ছাদে উঠেছিলাম। তো ভীষণ ভালো লাগছিলো, চারিদিকটা দেখতে আরও সুন্দর লাগছিলো। তো এখানেও আমরা একটুখানি ফটোশ্যুট করছিলাম, বেশ সুন্দর সুন্দর ফটো। ডুগুর, তার বাকি পিসো, আমার বোন যে আছে, সবাই মিলে এইভাবে মজা করতে করতে ওই সানডেটা কেটেছিল। তারপরে ফেরার সময় আমরা গেছিলাম গঙ্গার ধারে। এটা সব থেকে একটা আলাদাই বেস্ট পার্ট ছিল। আর ওখানে শ্রাবণ মাসের জন্য সবাই জল তুলছিল।